বাহুবলী ২ দ্য কনক্লুশন সম্পূর্ণ বিস্তারিত কাহিনী সংক্ষেপ পরিচালক এস এস রাজামৌলি প্রযোজক শোভু ইয়ার্লাগাড্ডা প্রসাদ দেবিনেনি প্রধান চরিত্রে প্রভাস বাহুবলী রানা দাগবুবাতি ভল্লালদেব অনুষ্কা শেঠি দেবসেনা তামান্না ভাটিয়া অবন্তিকা রামিয়া কৃষ্ণান শিবগামী সত্যরাজ কাটাপ্পা নাসের বিজলদেব প্লট কাটাপ্পা আমরেন্দ্র বাহুবলীর কাহিনী বলতে থাকেন। কালকেদের বিরুদ্ধে বিজয়ের পর বাহুবলীকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করা হয় এবং ভল্লালদেবকে সেনাপতি নিযুক্ত করা হয়। শিবগামী বাহুবলীকে তার রাজ্যের অবস্থা বোঝার জন্য ছদ্মবেশে কাটাপ্পার সঙ্গে সফরে পাঠান, আর এদিকে তিনি বাহুবলীর জন্য উপযুক্ত রানীর সন্ধান করতে থাকেন। এই সফরের সময় বাহুবলী কুন্তল রাজ্যের রাজকুমারী দেবসেনাকে শত্রুদের সাহসের সঙ্গে প্রতিরোধ করতে দেখে তার প্রতি মুগ্ধ হয়ে পড়েন। ছদ্মবেশে তিনি তার কাছে যান এবং কুন্তল রাজ্যের রাজপ্রাসাদে একজন রক্ষী হিসেবে প্রবেশ করেন। অন্যদিকে ভল্লালদেব দেবসেনার প্রতিকৃতি দেখে মুগ্ধ হয় এবং শিবগামী দেবসেনার সঙ্গে তার বিয়ের প্রতিশ্রুতি দেন। এক দূতকে কুন্তলে পাঠানো হলে দেবসেনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিজ্জলদেব শিবগামীকে কৌশলে বিভ্রান্ত করে বাহুবলীকে দেবসেনাকে বন্দী করতে আদেশ দিতে রাজি করান। কুন্তল রাজ্যে বাহুবলী ও কাটাপ্পা রাজপ্রাসাদ রক্ষার জন্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন, যেখানে দেবসেনা ও তার ভাইপো কুমারবর্মাও তাদের সঙ্গে লড়েন। এই লড়াইয়ের পর কাটাপ্পা প্রকাশ করেন যে বাহুবলী হলেন মহিষমতির ভবিষ্যৎ রাজা। বাহুবলী দেবসেনাকে বিয়ের প্রস্তাব দেন, যা দেবসেনা গ্রহণ করেন। যখন এই ভুল বোঝাবুঝি দূর হয়, তখন শিবগামী বাহুবলীকে সিংহাসন ও দেবসেনার মধ্যে একটিকে বেছে নিতে বলেন। বাহুবলী দেবসেনাকে বেছে নেন, ফলে ভল্লালদেব রাজা হন এবং বাহুবলী সেনাপতি নিযুক্ত হন। তবে জনগণের মধ্যে বাহুবলীর জনপ্রিয়তা অটুট থাকে। দেবসেনা গর্ভবতী হলে ভল্লালদেব বাহুবলীকে তার পদ থেকে অপসারণ করেন এবং সেই স্থানে সভাসদ সেতুপতিকে বসান। দেবসেনা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং বাহুবলীকে সিংহাসনে বসার অনুরোধ করেন। এরপর বাহুবলী দেবসেনার অসম্মানকারী সেতুপতিকে হত্যা করলে তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হয়। বাহুবলীর জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে চলায় ভল্লালদেব ও বিজ্জলদেব ষড়যন্ত্র করে শিবগামীকে তার বিরুদ্ধে দাঁড় করানোর পরিকল্পনা করেন। বিজ্জলদেব কুমারবর্মাকে বোঝান যে দেবসেনা ও তার সন্তানের জীবন বিপদের মধ্যে রয়েছে। এতে কুমারবর্মা ভল্লালদেবকে হত্যা করার চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। শিবগামী বিশ্বাস করেন যে এই হত্যাচেষ্টা বাহুবলীর নির্দেশে হয়েছে এবং গোপনে কাটাপ্পাকে বাহুবলীকে হত্যার আদেশ দেন। কাটাপ্পা কৌশলে বাহুবলীকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করেন। পরবর্তীতে ভল্লালদেব প্রকাশ করেন যে তিনিই এই ষড়যন্ত্রের মূল নায়ক, যা কাটাপ্পা শিবগামীকে জানান। শিবগামী নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দেবসেনা তার সদ্যজাত পুত্রসহ রাজপ্রাসাদে এলে শিবগামী ঘোষণা করেন যে বাহুবলীর পুত্র মহেন্দ্র বাহুবলী মহিষমতির নতুন রাজা হবেন। কিন্তু ভল্লালদেব সেনাদের শিবগামীর বিরুদ্ধে দাঁড় করান, ফলে শিবগামী শিশুটিকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন। এরপর ভল্লালদেব পরবর্তী ২৫ বছর রাজত্ব করেন এক নৃশংস শাসকের মতো এবং দেবসেনাকে কারাগারে বন্দী করেন। দেবসেনা গোপনে তার প্রতিশোধের প্রস্তুতি নিতে থাকেন এবং ভল্লালদেবকে দাহ করার জন্য একটি চিতা তৈরি করেন। কাটাপ্পার কাহিনী শেষ হওয়ার পর মহেন্দ্র বাহুবলী শিব ভল্লালদেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি আদিবাসীদের প্রতিরোধ বাহিনী ও মহিষমতির দাস সেনাবাহিনীকে একত্র করেন এবং কাটাপ্পার নেতৃত্বে মহিষমতিতে আক্রমণ করেন। বাহিনী দুর্গ অবরুদ্ধ করে এবং মহেন্দ্র কাটাপ্পার সঙ্গে শহরের প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করেন। যুদ্ধের মাঝে তিনি ভল্লালদেবের সঙ্গে লড়াই করে তাকে শৃঙ্খলে আবদ্ধ করেন এবং দেবসেনা চিতার উপর ফেলে দেন। দেবসেনা আগুন ধরিয়ে ভল্লালদেবকে জীবন্ত পুড়িয়ে মারেন, যার মাধ্যমে তার অত্যাচারী শাসনের অবসান ঘটে। এরপর মহেন্দ্র বাহুবলী মহিষমতির নতুন রাজা হিসেবে অভিষিক্ত হন এবং তার স্ত্রী অবন্তিকাকে রানী করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে মহিষমতিতে শান্তি ও ন্যায়বিচার চিরকাল বজায় থাকবে। প্রসঙ্গ ও সূচনা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী দ্য বিগিনিং ছবির উত্তেজনাপূর্ণ ক্লিফহ্যাঙ্গার সমাপ্তির পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই প্রশ্নের উত্তর জানতে, কাটাপ্পা বাহুবলীকে কেন হত্যা করল। এই রহস্য উন্মোচনই বাহুবলী ২ দ্য কনক্লুশন সিনেমার মূল কেন্দ্রবিন্দু। এই ছবিটি শুধু বাহুবলীর মৃত্যুর রহস্যই উন্মোচন করে না, বরং মহিষমতী সাম্রাজ্যের ইতিহাস, ষড়যন্ত্র, প্রেম, প্রতিশোধ এবং ন্যায়ের প্রতিষ্ঠার এক অসাধারণ উপাখ্যান বর্ণনা করে। অমরেন্দ্র বাহুবলীর উত্থান ও মহিষমতির ভবিষ্যৎ বাহুবলী দ্য বিগিনিং ছবির ঘটনাগুলোর পর গল্পটি ফিরে যায় অতীতে,
যখন অমরেন্দ্র বাহুবলী ও ভল্লালদেব দুজনেই মহিষমতীর সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার জন্য রাজমাতা শিবগামীর তত্ত্বাবধানে শাসনবিদ্যা ও যুদ্ধকৌশল শেখেন। বাহুবলী ছিলেন জনদর্দী, বিচক্ষণ, নির্ভীক ও আদর্শবাদী নেতা। অন্যদিকে ভল্লালদেব ছিলেন নিষ্ঠুর, আত্মকেন্দ্রিক ও ক্ষমতালিপ্সু। তিনি সবসময় বাহুবলীকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতেন এবং মনে মনে তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতে থাকতেন। সিংহাসনের উত্তরাধিকার নির্ধারণ এক সময় শিবগামী ঘোষণা করেন যে যিনি মহিষমতীর জনগণের জন্য বেশি নিবেদিত প্রাণ হবেন তাকেই রাজা করা হবে। বাহুবলী সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নেন, তাদের সমস্যার সমাধান করেন। এই গুণাবলীর জন্য শিবগামী বাহুবলীকে মহিষমতীর ভবিষ্যৎ রাজা হিসাবে বেছে নেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই তাকে পাঠানো হয় রাজ্যের বাইরে, জনগণের অবস্থা বোঝার জন্য। দেবসেনার সাথে বাহুবলীর পরিচয় ও প্রেম। বাহুবলী ও তার বিশ্বস্ত অনুচর কাটাপ্পা একসময় কুন্তল রাজ্যে পৌঁছান। সেখানে তিনি দেখেন দেবসেনাকে, এক অপরূপ সুন্দরী রাজকন্যা, যিনি একই সঙ্গে অসম্ভব দক্ষ যোদ্ধাও। তিনি রাজ্যের সৈন্যদের প্রশিক্ষণ দিতেন এবং দুঃখী, নির্যাতিত মানুষদের সাহায্য করতেন। দেবসেনার সৌন্দর্য ও বীরত্বে মুগ্ধ হয়ে বাহুবলী নিজেকে এক সাধারণ যোদ্ধা পরিচয় দিয়ে তার হৃদয় জয় করেন। তিনি দেবসেনার পাশে থেকে রাজ্যের মানুষের জন্য কাজ করেন, তাদের রক্ষা করেন এবং কুন্তল রাজ্যের প্রতি নিজের আনুগত্য দেখান। একদিন দেবসেনার প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটে এবং তিনিও বাহুবলীকে ভালোবাসতে শুরু করেন। ভল্লালদেবের ষড়যন্ত্র ও শিবগামীর ভুলে দিকে ভল্লালদেব এবং তার বাবা বিজলদেব রাজমাতা শিবগামীকে বাহুবলীর বিরুদ্ধে প্ররোচিত করতে থাকেন। তারা শিবগামীকে ভুল বোঝান যে বাহুবলী রাজ্যের দায়িত্ব ভুলে শুধুমাত্র দেবসেনার প্রেমে মত্ত হয়েছেন। ভল্লালদেব দেবসেনার প্রতি মোহ দেখিয়ে শিবগামীর কাছে প্রস্তাব পাঠান যাতে তিনি দেবসেনাকে তার জন্য বিয়ে ঠিক করে দেন। শিবগামী যখন দেবসেনাকে রাজপ্রাসাদে ডেকে পাঠান তখন দেবসেনা দৃঢ়ভাবে বলেন যে তিনি রাজপরিবারের পুতুল নন এবং কারও ইচ্ছায় বিয়ে করবেন না। এতে শিবগামী অপমানিত হন এবং রাগে বাহুবলীর প্রতি বিরূপ মনোভাব তৈরি করেন। এক পর্যায়ে বাহুবলী যখন ঘোষণা করেন যে দেবসেনাই তার স্ত্রী হবেন, তখন শিবগামী ক্রুদ্ধ হয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে ভল্লালদেবী মহিষমতীর পরবর্তী রাজা হবেন। বাহুবলীর পতন ও হত্যার ষড়যন্ত্র। বাহুবলী সেনাপতির দায়িত্ব পালন করলেও রাজ্যের জনগণ এখনও তাকে প্রকৃত রাজা মনে করত। এতে ভল্লালদেবের ঈর্ষা আরও বেড়ে যায়। ভল্লালদেব পরিকল্পনা করেন বাহুবলীকে হত্যা করার। তিনি কৌশলে শিবগামীকে বোঝান যে বাহুবলী আসলে মহিষমতীর জন্য হুমকি। শিবগামী তখন আদেশ দেন বাহুবলীকে হত্যা করতে। বিশ্বস্ত দাস এবং বাহুবলীর সবচেয়ে বড় সমর্থক কাটাপ্পা এই আদেশ পেয়ে দ্বিধায় পড়ে যান। তবে তিনি রাজমাতার আদেশ অমান্য করতে পারেননি। অবশেষে এক অন্ধকার রাতে বাহুবলীর পেছনে গিয়ে কাঁদতে কাঁদতে কাটাপ্পা তাকে ছুরিকাঘাত করেন। বাহুবলী মারা যাওয়ার সময় শুধু হাসেন এবং কাটাপ্পাকে বলেন, আমার মৃত্যুতে রাজ্যের কোনো ক্ষতি যেন না হয়। শিবগামীর বোধোদয় ও মহেন্দ্র বাহুবলীর প্রতিশোধ। শিবগামী পরে বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন। যখন তিনি দেখেন ভল্লালে দেবসেনাকে বন্দী করছেন এবং নবজাতক মহেন্দ্র বাহুবলীকে হত্যা করতে চান, তখন তিনি তার ভুল শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নবজাতক মহেন্দ্র বাহুবলীকে নিয়ে পালিয়ে যান এবং শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে শিশুটিকে রক্ষা করেন। মহেন্দ্র বাহুবলীর ফিরে আসা ও চূড়ান্ত যুদ্ধ। মহেন্দ্র বাহুবলী, শিবদু এই গল্প শোনার পর প্রতিশোধ নেওয়া শপথ করেন। তিনি মহিষমতীর জনগণকে একত্রিত করে বিদ্রোহ শুরু করেন। কাটাপ্পা ও তার সহযোগীরা তাকে সাহায্য করেন। মহেন্দ্র বাহুবলী অবশেষে মহিষমতী রাজ্যে প্রবেশ করেন এবং দেবসেনাকে বন্দিদশা থেকে মুক্ত করেন। এরপর রাজ্য পুনরুদ্ধারের জন্য ভল্লালদেবের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ শুরু হয়। চূড়ান্ত যুদ্ধে মহেন্দ্র বাহুবলী তার বাবার মতো বীরত্ব দেখান। যুদ্ধের শেষে ভল্লালদেবকে বন্দী করা হয়। সবচেয়ে প্রতীক্ষিত দৃশ্য আসে যখন দেবসেনা দীর্ঘদিনের অপমানের প্রতিশোধ নিতে রাজদরবারে ভল্লালদেবকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন। সমাপ্তি ও নতুন রাজত্বের সূচনা। মহেন্দ্র বাহুবলী মহিষমতীর সিংহাসনে বসেন এবং ঘোষণা করেন, এই রাজ্য শুধু আমার নয়, এটি জনগণের। তিনি ন্যায় বিচার ও শান্তির শাসন প্রতিষ্ঠা করেন। তার শাসনে মহিষমতী আবারও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠে। উপসংহার: বাহুবলী ২ দ্য কনক্লুশন শুধু একটি সিনেমা নয়, এটি প্রেম, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, ত্যাগ এবং ন্যায়ের প্রতিষ্ঠার এক অতুলনীয় কাহিনী। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।